যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে তার মাথার উপর ডান হাত রেখে 11 বার কেউ যদি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবিস্মরণীয় ফলাফল দিয়ে ওই গোলামটাকে আল্লাহ পাক সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটি হলো, আপনি আপনার মাথার উপর ডান হাত রেখে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন, ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু। আল্লাহর যেই গোলামটা 11 বার এই ছোট্ট দোয়াটি তার মাথার উপর ডান হাত রেখে পড়তে পারবে, তার প্রথম পুরস্কার আল্লাহ তাকে দান করবেন, তার পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। 2 নম্বর পুরস্কার হলো মাথার যাবতীয় সমস্যা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, মস্তিষ্কের সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি পুরস্কার দান করবেন, সে নিজেই অবাক হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তো ছোট্ট একটি মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে বেশ কিছু আমল তিনি করতেন। সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব একবার পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর হাবিব আয়াতুল কুরসি পড়তেন, তিনি তাসবিহে ফাতিমি পড়তেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর হাত রেখে 11 বার পড়তেন, ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটার মাথার সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনি প্রচন্ড ডিপ্রেশনে আছেন, পেরেশানি ফিল করছেন, কোন দিকে যাবেন আপনি কোনো দিশা পাচ্ছেন না, অস্থির হয়ে আছেন, নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে মাথার উপর ডান হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ছোট্ট দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা দূর করে দিবেন। ডিপ্রেশনে আছেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনার সমস্ত ধরনের পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। মাথার যদি কোনো রোগ থাকে আল্লাহ হেফাজত করবেন, পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। যে কোনো কাজে আপনি হাত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবেন। সব থেকে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আগে আপনি দেখা যায় কোনো কাজ করার জন্য আপনি হিম্মত পেতেন না, সাহস কমে যেত, কিন্তু আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া কবিয়্যু এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করার পরে আপনি দেখবেন আপনার মাথা অনেক ভারী ছিল, অনেক বোঝা মনে হয়েছে। এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ আপনার মাথাটাকে ঠান্ডা করে দিবেন, আপনার বোঝাগুলোকে আল্লাহ পাক কমিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে সমস্ত পেরেশানি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, প্রত্যেক ফরজ নামাজ তো আমরা আদায় করার চেষ্টা করি, আমরা আদায় করার পরে এই আমলগুলো বেশি বেশি করব। যারা নামাজগুলো ঠিক মতো পড়ে, যার নামাজ ঠিক হয়ে যায় তার সব কিছু ঠিক হয়ে যায়। এজন্য অনেকে আছেন বলে